একেবারে এই ছবিটা সরাসরি দেখাচ্ছি আমরা সবাই এক, ভাই 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 ভাই। বিশ্বাস করুন, আমার জীবনে দেখা সব থেকে সেরা টেকনিক কিভাবে হিন্দুদেরকে মূর্খ বানাতে হয়। আর এর সব থেকে উপরের লেভেলের, শীর্ষ লেভেলে বাংলার কোন মিডিয়া রয়েছে জানেন? এই এবিপি আনন্দ। সাম্প্রদায়িক সম্প্রীতির এই মুহূর্তে দাঁড়িয়ে এটা সেরা ছবি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর আমি যদি আজকের এই ভিডিওতে এবিপি আনন্দকে এই বিষয়ে কমপ্লিটলি এক্সপোজ করতে না পারি না, আমি আমার ইউটিউব ক্যারিয়ার ছেড়ে দেব। তো চলুন সর্বপ্রথমেই না এবিপি আনন্দ কিভাবে আমাদের হিন্দুদেরকে ম্যানুপুলেট করছে তার এক্সপোজ মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে করে দেবো। আর তারপরে এই যে হিন্দুরা আর মুসলিমরা এখন এক হয়ে বলছে না যে হিন্দু মুসলিম ভাই ভাই, এই হিন্দু মুসলিম ভাই ভাইয়ের এই যে নাটক, এটা না চুটকেতে উড়িয়ে দেবো। চলো ভাই। তারা কিন্তু খুশি খুশি এই শোভাযাত্রা কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে চলেছে। একেবারে নিঃসন্দেহে এটাই সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি, এটাই এ রাজ্যের চেনা ছবি, এটাই এই দেশের চেনা ছবি। রামনবমীতে যারা অংশগ্রহণ করেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন, তাদের হাতে জলের বোতল, মিষ্টির মুখ হাত বাড়িয়ে দিচ্ছেন মুসলিম সম্প্রদায়ের লোকজন। সাম্প্রদায়িক সম্প্রীতির এই মুহূর্তে দাঁড়িয়ে এটা সেরা ছবি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই যে এই কথাগুলো বললো না, এই কথাগুলোর মধ্যেই না সবকিছু লুকিয়ে আছে। না না, লুকিয়ে নেই, সবকিছু খুললাম খুললাম রয়েছে। জাস্ট আমাদেরকে সেটা শুধুমাত্র বুঝে নিতে হবে। যেমন ইনি বললো না যে হিন্দু সম্প্রদায়ের লোকেদের হাতে জল, ফুল, লাড্ডু এসব তুলে দিচ্ছে কারা? মুসলিম সম্প্রদায়ের লোকেরা। জাস্ট এই কথাটা একটুখানি ভালো করে শুনুন এবং মনে রাখুন। হিন্দু সম্প্রদায়ের লোকজন, তাদের হাতে জলের বোতল, মিষ্টির মুখ হাত বাড়িয়ে দিচ্ছেন মুসলিম সম্প্রদায়ের লোকজন। এটা তো ক্লিয়ার হলো না যে ইনি হিন্দুদেরকে হিন্দু সম্প্রদায় বলছে এবং মুসলিমদেরকে মুসলিম সম্প্রদায় বলছে, তাই তো? এটা তো ক্লিয়ার হলো না। ঠিক এবার ব্যাপারটা বুঝুন যে গত কয়েকদিন আগে, বেশি দিন হয়নি, মাত্র কয়েকদিন আগে ওই মালদার মোথাবাড়িতে কি ঘটনা ঘটেছিল আপনাদের মনে আছে? সেই দিন এই এবিপি আনন্দ সেই খবরটা কিভাবে প্রচার করেছিল জানেন? দেখুন। গত সোমবার মালদার মোথাবাড়িতে দুই গোষ্ঠীর গন্ডগোল বাধে। শুনলেন কি বললো? বলছে দুই গোষ্ঠী। গত সোমবার মালদার মোথাবাড়িতে দুই গোষ্ঠীর গন্ডগোল বাধে, যে ঘটনার কারণে পুরো বাংলা জুড়ে লোকে দেখতে পেয়েছিল যে মুসলিমরা কিভাবে মালদার মোথাবাড়ির হিন্দুদের উপরে আক্রমণ চালাচ্ছিল। বাইরের হিন্দুরা পর্যন্ত রাস্তা দিয়ে যেতে পারছিল না, তাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছিল, দোকান পাটে বাড়ি দরজায় আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, হিন্দুদের উপরে নৃশংসভাবে অন্যায় অত্যাচার করা হয়েছিল, মারধর করা হয়েছিল। তখন এই এবিপি আনন্দ এই মুসলিমদের নাম এটা পর্যন্ত মুখে আনেনি, খবর প্রচার করেছিল দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাঁধে। গত সোমবার মালদার মোথাবাড়িতে দুই গোষ্ঠীর গন্ডগোল বাধে। তো এবারে সিম্পল অ্যান্ড ক্লিন ব্যাপারটা হচ্ছে যে সেই দিন যখন এবিপি আনন্দ এই মুসলিমদের নাম পর্যন্ত মুখে আনার সাহস পায়নি, কিসের ভয়ে জানি না, বা কিসের লোভে সেটাও আমরা জানি না, কিন্তু আজ যখন রামনবমীতে ওই মালদারি মুসলিমরা যখন নাটক করছে, তখন এই এবিপি আনন্দ কিভাবে মুখ দিয়ে বলছে? কিভাবে? তাহলে তো আজকেও হওয়া উচিত ছিল যে দুই গোষ্ঠীর মধ্যে দেখুন কতটা সুন্দর সম্প্রীতির বার্তা। হ্যাঁ, এটা হওয়া উচিত ছিল, কিন্তু না, আজকে সেটা হচ্ছে না। তো আজকে মুসলিম সম্প্রদায় হয়ে গেছে তারা। তাদের হাতে জলের বোতল, মিষ্টির মুখ হাত বাড়িয়ে দিচ্ছেন মুসলিম সম্প্রদায়ের লোকজন। এ কই আমার বাথরুম থেকে সিরাচটিটা নিয়ে আয় তো। এরপরে আবার এবিপি আনন্দ বলছে যে এই যে মুসলিমরা যারা আর কি এই আজকে হিন্দুদের হাতে এই একটা জলের বোতল, একটা লাড্ডু তুলে দিচ্ছে না, এটা এবিপি আনন্দের কাছে লেগেছে সব থেকে সম্প্রীতির সেরা ছবি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই মুহূর্তে দাঁড়িয়ে এটা সেরা ছবি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এটা যদি সম্প্রীতির সব থেকে সেরা ছবি হয় না এবিপি আনন্দ, তাহলে যখন হিন্দুদের উপরে মুসলিমরা মালদার মোথাবাড়িতে যখন ওই রকম ভাবে হামলা চালিয়েছিল, তাহলে সেটা কেন সব থেকে অসম্প্রীতির সেরা ছবি তোমাদের চ্যানেলে হলো না? একটুখানি কোনো জবাব দিতে পারবে এই বাংলার হিন্দুদেরকে? याद रखो ये बात कि डरता वो है जिसे राज खुलने का खौफ होता है, डरे हुए हो तुम। মানে হিন্দুদের উপরে মুসলিমরা আক্রমণ করলে সেটা 2-4 মিনিটে মিডিয়া থেকে গায়েব হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে কি হয়, ওটাকে অন্যরকম ভাবে ম্যানুপুলেটও করে দেওয়া হয়। যেরকমের ওই যে মুসলিমরা হিন্দুদেরকে মারলো, সেটা বলা হলো দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। আর এখন সেই মুসলিমরাই যখন একটুখানি এই ড্রামা করে দেখাচ্ছে, তখন ইনাদের কাছে হয়ে গেছে সেটা সম্প্রীতির সব থেকে সেরা ছবি এবং বড় করে খবর হচ্ছে, বড় করে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই মুহূর্তে দাঁড়িয়ে এটা সেরা ছবি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো চলো সম্প্রীতির সেরা ছবিটাকে একটুখানি খুলে দেখা যাক।
বাহ বাবা বাবা বাবা, কি সম্প্রীতি গো বাবা। ভাবা যায় যে মালদার মুসলিমরা মাত্র কয়েকদিন আগে, মাত্র 1-1.5 সপ্তাহ আগে হিন্দুদের গিয়ে বলল যে হিন্দু বলে কোনো কিছু রাখবো না, সেই মালদার মুসলিমরা এখন নিজের হাতে হিন্দুদেরকে লাড্ডু খাইয়ে দিচ্ছে, জলের বোতল হাতে ধরিয়ে দিচ্ছে, তারপরে আবার কুলাকুলি করার জন্য লাড্ডু খাইয়ে দিয়ে এগিয়ে আসছে। আমরা এই বার্তাই তারা দিচ্ছেন, একে অপরকে মিষ্টি মুখ করাচ্ছেন, সেই ছবিটা আমরা দেখছি। এবং তার সঙ্গে সঙ্গে যে মালদা শহরে আজকে যে মিছিল বা যে শোভাযাত্রার ছবি আমরা দেখেছি, বাপরে বাপরে বাপ, কি ভালোবাসা, কি সম্প্রীতি, বাবারে বাবা। এইরকম সম্প্রীতি, এইরকম হিন্দু মুসলিমের একের প্রতি ভালোবাসা থাকলে নাকি আবার ওই মুসলিমরা হিন্দুদের মেয়েদের সঙ্গে লাভ জেহাদ করে। এত ভালোবাসা থাকার পরেও মুসলিমরা হিন্দুদের বাড়ি ঘর দরজা গিয়ে ভাঙচুর করে, মারধর করে এবং বলে যে হিন্দু বলে আমরা কিছু রাখবো না। সেটা বড় কথা নয়। যে মালদার মোথাবাড়িতে মাত্র কয়েকদিন আগে বলা হলো না যে মালদার মোথাবাড়িতে না হিন্দু বলে আর কোনো কিছু রাখবো না, সব শেষ করে দে, ফিনিশ করে দে। আর যে সেই মালদাতেই, সেই মালদা জেলাতেই এই সমস্ত ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। আর হিন্দুরাও খুব আনন্দে এনাদের সঙ্গে কোলাকুলি করছে। এরা ভুলে গেছে, এরা সব ভুলে গেছে যে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগে মালদার মোথাবাড়িতে কি হয়েছে। মালদা জেলার লোকেরাই ভুলে গেছে, তাহলে বাংলার অন্য প্রান্তের হিন্দুরা কি মনে রাখে বলুন? সঠিক বলেছেন। এই যে আমাদের রাম নবমী, এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। তো সেখানে যদি একটু ভাই ভাই দেখানো যায় তাহলে অনেকটা ম্যানুপুলেট করা যাবে, যেটা মিডিয়াও এনাদেরকে করতে সহযোগিতা করছে। এনারা এটা করার জন্য পুরোপুরি একটা মঞ্চ বানিয়ে নিয়েছে। আর মঞ্চের ব্যানারে কি লিখেছে জানেন? লিখেছে ভ্রাতৃত্বের বন্ধনে মালদা শহর মুসলিম কমিউনিটি। বলছি এই ভ্রাতৃত্বের বন্ধন মাত্র 10 দিন আগে কোথায় ছিল কেউ কি একটুখানি বলতে পারবেন? I am sorry, বাবু। দেখুন, ভ্রাতৃত্বের বন্ধনে থাকা মুসলিমদের কিছু বক্তব্য মিডিয়া না খুব সুন্দরভাবে প্রচার করছে, যাতে এটা বোঝানো যায় যে দেখুন মুসলিমরা হিন্দুদেরকে কতটা ভালোবাসে। যারা রয়েছেন তাদের সাথেও আমরা একবার কথা বলবো, এখানে যারা রয়েছেন তাদের সাথেও একবার আমরা কথা বলে রাখবো। এই অনুভূতিটা কিরকম? খুব সুন্দর অনুভূতি, আমাদের সম্প্রীতির অনুভূতি। ভারতবর্ষ, এটাই ভারতবর্ষ, সবাই একসাথে, এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষ। খুব আমাদের এত দেশের মধ্যে এই দেশটাই। দেখলেন উনি কোন কথাটা বলতে গিয়ে আটকে গেল, বলতে গেল যে এত দেশের মধ্যে একমাত্র ভারতবর্ষটাই, আর বলতে পারলো না। পরে মিডিয়া সেই মাইকটা সরিয়ে অন্যদিকে নিয়ে নিল। এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষ। খুব আমাদের এত দেশের মধ্যে এই দেশটাই। দেখলেন তো কত সুন্দরভাবে ইনি কথাগুলো বলতে গিয়ে মেন কথাটা বলার সময় আটকে গেল বা থেমে গেল, কারণ উনি বুঝতে পেরেছে এর পরে যে কথাটা বলবো সেটা যদি সত্যি কথা মুখ দিয়ে বেরিয়ে যায়। উনি হয়তো এটা বলতে চাইছিলেন যে এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষ, এত দেশের মধ্যে আর কোনো দেশ নেই যেখানে আমাদের মতো হিন্দুরা থাকে, যাদের নিজেদের দেশের মাটি রক্ষা নিয়ে কোনো চিন্তা নেই। সঠিক বলেছেন। এই ভারতবর্ষ, এই ভারতবর্ষ আমাদের সবার ভারতবর্ষ। একেবারে এই ছবিটা সরাসরি দেখাচ্ছি আমরা। সবাই এক, আমরা সবাই মুসলিম ভাই 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 ভাই, আমরা সবাই এক, সবাই এক। আমরা সম্প্রীতির বার্তা দিতে চাই মানুষকে। ভাই হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই। বাহ, হিন্দু মুসলিম ভাই ভাই, মাথায় টুপি পরে সেও বলছে হিন্দু মুসলিম ভাই ভাই, আর এদিকে আমাদের হিন্দু হয়ে রাম নবমীতে মিছিলে নেমে গলায় গেরুয়া নিয়ে সেও কাঁধে হাত দিয়ে বলছে হিন্দু মুসলিম ভাই ভাই। তো থাকো না, হিন্দু মুসলিম ভাই ভাই থাকো। তো কিছুদিন আগে মরা কান্না কানছিলে কেন? মালদার মোথাবাড়িতে যে কেলানি খেলে সবাই মরা কান্না কানছিলে কেন? মরা কান্না অনেকের দেখলাম যে আমাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না। কেন দাঁড়াবে তোমাদের পাশে? তোমরা হিন্দু মুসলিম ভাই ভাই কেলানি খাচ্ছ ভাইয়ের হাতেই, তো সমস্যা কি? খাও। আমরা সবাই সম্প্রীতির বার্তা দিতে চাই ভাই ভাই। এনারা সবাই সম্প্রীতির বার্তা দিতে মাঠে নেমে পড়েছে। কাদেরকে দিচ্ছে বার্তাটা? আমাকে দিচ্ছে, আপনাকে দিচ্ছে। আমার ভিডিও যারা দেখছেন না, যারা এখনো এই ভিডিওটা দেখছেন,
আপনারা এই সমস্ত ব্যাপার নিয়ে নিশ্চয়ই সিরিয়াস। তো আমাদের মতো মানুষদেরকেই এনারা বার্তা দিচ্ছে। আমরা আসলে উগ্রবাদী, তো আমাদের ভিতরে দেশ নিয়ে চিন্তা আছে, নিজেদের ধর্ম নিয়ে চিন্তা আছে, একটু বেশি আছে, সেই জন্য আমরা এই সমস্ত ব্যাপার নিয়ে আওয়াজ করি, আওয়াজ তুলি। তো আমাদেরকে বোঝাতে এনারা মাঠে নেমে পড়েছে যে তোমরা উগ্রবাদী আছো, তোমরা আর এরকমের কাজ করো না, দেখো তোমরা দেখো আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। এটা আমাদেরকে বোঝানোর জন্য এই চেষ্টাটা করা হচ্ছে, আপনাদেরকে বোঝানোর জন্য এই চেষ্টাটা করা হচ্ছে। এনারা এই যে সম্প্রীতির বার্তা না এনারা যেটা দিচ্ছে, এনারা কিন্তু বছরের 365 দিনের 365 দিন দেয় না, মাত্র একদিন দেয়, একটা ভালো দিন দেখে দেয়, আর মিডিয়াতে এরকম ভাবে প্রচারও পেয়ে যায়। আর বাকি 364টা দিন ইনাদের ধর্মের লোকেরা কি করে জানেন? এটা করে। কিসের সম্প্রীতি? ইনার এই কথাগুলো শোনার আগে আমি আপনাদেরকে হালকা করে ইনার একটা ছোট্ট পরিচয় আপনাদেরকে দিয়ে দেই। ইনি হচ্ছেন একজন হাইকোর্টের উকিল, হাইকোর্টের উকিল, বুঝতে পারছেন? তো ইনি এখন বার্তা দেবে, সম্প্রীতির বার্তা। কাদেরকে দেবে? মুসলিমদেরকে দেবে। নিন। সভা করছি, কিসের সম্প্রীতি, কিসের জাতপাত? একসাথে হিন্দু মুসলমান ফেসবুকে ছবি দেওয়ার জন্য ছবি তুলে হিন্দু মুসলমানে এক এক। কিসের সম্প্রীতি? সম্প্রীতি রক্ষা করার ঠিকাদার আমার বাপ নেয়নি, আমার দাদু নেয়নি। এই কথাগুলো যদি কোনো অশিক্ষিত মাওলানা বা হুজুররাও যদি বলতো না, তাহলে আমি ইগনোর করতাম। আর এখন আমি করিও। হুজুর মুজুরদের ওই সমস্ত অশিক্ষিত মার্কা কথাবার্তা আমি এখন আর আমার চ্যানেলে আনি না, ঠিক আছে? আমি ইগনোরই করি। কিন্তু ইনি একজন উকিল, হাইকোর্টের উকিল, ইনার কথার একটা আলাদা রকমের গ্রহণযোগ্যতা আছে, ঠিক আছে? আপনারা মানুন বা না মানুন, ইনি আইন জানা লোক, তাই তো? তো সেই ব্যক্তি যদি তাদের মুসলিমদেরকে এই রকমের শিক্ষা দেয়, তাহলে এই যে আজকের দিনের রামনবমীতে যারা এই যে এত সম্প্রীতির বার্তা দিচ্ছে, সেটার কি হচ্ছে? একেবারে এই ছবিটা সরাসরি দেখাচ্ছি আমরা সবাই এক, আমরা সবাই এক ভাই 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 আমরা সবাই এক, সবাই এক। আমরা সম্প্রীতির বার্তা দিতে চাই মানুষকে। ভাই হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই সম্প্রীতির বার্তা দিতে চাই। একদিকে হিন্দুদের একটা খুবই ভালো দিনে মুসলিমরা এসে সেখানে ফুটেজকে সম্প্রীতির বার্তা দেখাচ্ছে, আর অন্যদিকে ইনাদেরই ধর্মের লোকেরা সম্প্রীতির মা বোনকে একেবারে এক করে দিচ্ছে। কিসের সম্প্রীতি? সম্প্রীতি রক্ষা করার ঠিকাদার আমার বাপ নেয়নি, আমার দাদু নেয়নি। এরকমের একটা ঘটনা নয়, এরকমের আমি শয়ে দেখাতে পারি, শয়ে। তো এবারে বলুন, এই সম্প্রীতি চুটকিতে উড়ে গেল কি গেল না? দেখুন, আজকে না আমাদের এই বাংলায় আরো অনেক কিছু ঘটেছে, আরো অনেক কিছু আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পাবেন। মিডিয়ার মতো করে দেখাবে, তবে আমি অনেক কিছু আজকে কন্টিনিউ করতে পারলাম না, মানে দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা বড় হচ্ছে। চেষ্টা করব কালকে কিছু বিষয়ে কভার করার, বা কালকে বা পরশুদিন করার। তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করলাম। তবে একটা কথা বলতে চাই, যাদের বোঝার না, তারা একটা দুটো ঘটনাতেই বুঝে যায়, আর না হলে তাদের ওই বাংলাদেশের মতোই অবস্থা হয়। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আর কালকের ভিডিওটা যারা দেখেননি পাশে দিলাম, যারা দেখেননি তো সবাই দেখে নেবেন। তো টাটা, বাই।